ভাই বাবা যারা গভীরভাবে বুঝুন, ভুল আমায় বুঝবেন না। আমি আপনাদেরকে বলতে চাই যে আয়াত আমি তেলাওয়াত করেছি, ওই আয়াতের মানে হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, ওগো মুমিন, ওগো মুসলমান, ওগো আমার বান্দা বান্দীরা, জেনে রেখে দাও, আমি তোমাদের মাঝখান থেকে একজনকে নবী বানিয়ে তোমাদের প্রতি ইহসান করেছি। অর্থাৎ মুমিনদের মাঝখান থেকে একজন রাসূলকে পাঠিয়ে আমি মুমিনদের প্রতি ইহসান করেছি, দয়া করেছি। চিল্লিয়ে বলুন সুবহানাল্লাহ। এটা তো বুঝলাম। তাহলে এই আয়াতের মধ্যে আপনারা যদি আপনাদের মনোযোগটা অন্যদিকে দিয়ে দেন তাহলে আওয়াজ বুঝতে পারবেন না। একটু মনোযোগ দিয়ে শুনুন। এই আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্টই বলছেন যে আমি অনুগ্রহ করেছি, দয়া করেছি মুমিনদের উপরে। এবার আমি যে আয়াতটা বলছি এটাও কোরআনের আয়াত, এই কথাটাও আল্লাহ বলেছেন। কি বলছেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন, ওগো নবী, আমি আপনাকে জগতের রহমত স্বরূপ প্রেরণ করেছি, রহমাতুল লিল আলামিন করে প্রেরণ করেছি। তার মানে ইহ জগৎ এবং পরজগৎ, এই দুই জগতের রহমত স্বরূপ আপনাকে পাঠিয়েছি। এখন ইহ জগতে বেঈমানও বাস করে, ঈমানদারও বাস করে, মুমিনও বাস করে, কাফেরও বাস করে। আমার কথা বুঝতে পারছেন? তার মানে সকলের প্রতি আল্লাহ নবীকে সকলের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। তাহলে প্রথম যে আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াতে আল্লাহ বলছেন আমি মুমিনদের প্রতি দয়া করেছি, আর এই আয়াতে আল্লাহ বলছেন আমি সকলের প্রতি দয়া করেছি, মুমিন এবং কাফির সকলের প্রতি। এর সমাধান কি? কোরআনের এই দুই আয়াতের তো সংঘর্ষ লেগে যাচ্ছে, সমাধান আওয়াজ বুঝতে পারছেন? ভাই বাবা যারা গভীরভাবে বুঝুন, ভুল আমায় বুঝবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী, আল্লাহ নবীকে, আল্লাহর হাবিবকে আল্লাহ পাক আল্লাহ তাআলা রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা তার হাবিবকে জগতের রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আমি আপনাদেরকে বলতে চাই, এই যে সারা দুনিয়ায় এখন আসমান জমিন টিকে আছে, বেঈমানেরা, কাফের মুশরিকেরা যে পোশাক পরিধান করে, আহার করে, এই সমস্ত করে কিসের কারণে, কিসের কারণে করতে পারছে? কি জন্য দুনিয়াটা এখনো টিকে আছে? সেটা তো আছে ঈমানদারদের কারণে। আর আমরা ঈমানদার, ঈমান পেয়েছি তো বিশ্ব নবীর কারণে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ঈমান আমরা পেয়েছি। যদি আমরা ঈমান না পেতাম তাহলে তো আল্লাহ পাক আল্লাহ তাআলা এই দুনিয়ায় যদি ঈমানদার না থাকতো, আল্লাহ দুনিয়াকে এক সেকেন্ডের জন্য টিকিয়ে রাখতেন না। দুনিয়া টিকে আছে কাদের জন্য? ঈমানদারদের জন্য। আর ঈমানদারদের ঈমানটা এসে করতে সেই কোরআনের বাহককে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ঈমান পেয়েছি আমরা নবীর মাধ্যমে। তাহলে দেখুন বেঈমান কাফের মুশরিকরা যে দুনিয়ায় দাদাগিরি করে বেড়াচ্ছে, দুনিয়ায় খেয়ে বেড়াচ্ছে, পড়ে বেড়াচ্ছে, এটা মূলত সেই বিশ্ব নবীর ওসিলায়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ঈমানদাররা ঈমান পেয়েছে বলে আজও দুনিয়া টিকে আছে। যেদিন ঈমানদার চুল পরিমাণ ঈমান থাকবে না, একটাও ঈমানদার থাকবে না, সেদিন আল্লাহ মুহূর্তের মধ্যে আসমান জমিনকে ধ্বংস করে দেবেন। সেদিন কিয়ামত হয়ে যাবে। দুনিয়াকে বেঈমান কাফের জন্য এক সেকেন্ডের জন্য আল্লাহ টিকিয়ে রাখবেন না। বিয়ে বাড়িতে দেখেছেন আয়োজন করা হয়, ব্যাপক আয়োজন করা হয়। আচ্ছা, এই ওসিলাটা কে বলুন তো? কার জন্য আয়োজন করা হয়? বরের জন্য, তাই না? বরযাত্রী আসে বরের জন্য। আচ্ছা, এই যে বরের জন্য যে আপনি এতগুলো আয়োজন করলেন, মানে মাছ থেকে শুরু করে ডাল আছে, গোশ আছে, এরকম বিভিন্ন আয়োজন করলেন, বিভিন্ন পদের আয়োজন করলেন, করা হয়েছে আপনার বরের সম্মানে। কিন্তু ওই যা আয়োজন করা হয় শুধু কি বর খায়? আত্মীয় স্বজন খায় না? আত্মীয় স্বজন খায়, তারপরে প্রতিবেশী খায়, এবং বাড়ির যে কুকুর বিড়াল থাকে সেও খায়। আচ্ছা, এই কুকুর যে খেলো, কার সম্মানে খেয়েছে কুকুর বলতে পারে?
কুকুর কি বোঝে কার সম্মানে খেয়েছি? এখন কুকুর তো খেয়েছে বরের ওসিলায়, বরের সম্মানে খেয়ে খাচ্ছে। এখন ওই বর যদি কুকুরের খাওয়ায় ডিস্টার্ব করে, কুকুর বলে খেও, তার মানে ওর ভাষায় গালি দিচ্ছে। তার মানে যার ওসিলায় খাচ্ছে তাকে বলছে খেও, মানে তাকে গালি দিচ্ছে। ঠিক তেমনি ভাবে দুনিয়ার বেঈমান কাফির মুশরিকরা যে নবীর ওসিলায় করে খায়, যে নবীর ওসিলায় তারা দুনিয়ায় বেঁচে আছে, যে নবীর জন্য তারা পড়ে পাচ্ছে, তারা আহার করে বেড়াচ্ছে, সেই নবীকে তারা গালি দেয়। আর সেই নবীর অনুসারীদেরকে বলে সন্ত্রাসী, বলে জঙ্গিবাদ, আরো বিভিন্ন তালিবান কত রকম নামে তারা অভিযোগ করে থাকে। তারা ব্যঙ্গচিত্র করে নবীকে নিয়ে। সুতরাং এদের স্বভাব হলো কুকুরের স্বভাব। কুকুর যেমন বোঝে না কার সম্মানে খেলো, ঠিক তেমনি ভাবে দুনিয়ার কাফের বেঈমান মুশরিকরা এরাও বোঝে না কার সম্মানে খাচ্ছে। কুকুর যেমন যার সম্মানে খায় তাকে গালি দেয়, ঠিক তেমনি ভাবে দুনিয়ার কাফের বেঈমান মুশরিকরা যে নবীর সম্মানে খায় সেই নবীকে গালি দেয়। বলুন ঠিক কিনা? এদের স্বভাব আর কুকুরের স্বভাব সমান। এদের সাথে কুকুরের একটা মিল আছে, বলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে বলেছেন, দুনিয়া জিফাতুন ওয়া কিলাবুহা তালিবুহা কিলাবুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে বলেছেন, এই দুনিয়াটা হলো একটা মরা পচা জানোয়ার। আর এই মরা জানোয়ারের পিছনে যারা উঠে পড়ে লেগেছে, দুনিয়া অর্জন করার জন্য যারা উঠে পড়ে লেগেছে, এরা হলো কুকুর। যারা দুনিয়া 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 করে পাগল হয়েছে, এরা হলো কুকুর। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলছেন যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরের কথা কেন বললেন, শিয়ালের কথা কেন বললেন না, শকুনের কথা কেন বললেন না? বাবু, কুকুর যেরকম মরা পচা জানোয়ার খায়, শকুনও তো খায়, শিয়ালেও তো খায়। তো শকুনের কথা বলা হলো না, শিয়ালের কথা বলা হলো না, কুকুরের কথা কেন বলা হলো? লক্ষ্য করে দেখবেন, শিয়াল রাতের বেলায় বার হয় আর দিনের বেলায় ওর বাড়িতে থাকে, বাড়ির কথা ভোলে না, মালিকের কথা ভোলে না। লক্ষ্য করে দেখবেন, শকুন দিনের বেলায় বার হয়, রাতের বেলায় ওর বাড়িতে থাকে, রাতের বেলায় বার হয় না, বাড়ির কথা ভোলে না। আর কুকুর যদি মরা জানোয়ার পায়, 24 ঘন্টা সার্ভিস দেয়। ঠিক কিনা? 24 ঘন্টা সার্ভিস দেয়। ভাই বাবা যারা গভীরভাবে বুঝুন, কুকুর যেমন মরা জানোয়ার পেলে, দুনিয়ার মরা জানোয়ার পেলে বাড়ির কথা ভুলে যাই, মালিকের কথা ভুলে যাই, বাড়ির কথা স্মরণ থাকে না, মালিকের কথা স্মরণ থাকে না। ঠিক তেমনি ভাবে দুনিয়ার যে সমস্ত মানুষেরা দুনিয়া অর্জন করার জন্য আল্লাহকে ভুলে যাই, আসল বাড়ি কবরের কথা ভুলে যাই, ও আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য থাকে কি? কোনো পার্থক্য থাকে? এবারে বলুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জগতের রহমত স্বরূপ বলা হচ্ছে, সকলের জন্য রহমত স্বরূপ। তার আর একটা দৃষ্টান্ত আপনাদেরকে দিই। এই যে বৃষ্টি হয়, আকাশ থেকে বৃষ্টি হয়, এই বৃষ্টিকে কোরআনে রহমত বলা হচ্ছে। রহমত বাইনা ইয়াদাইর রাহমা, তোমার সামনে রহমত আসছে। যখন কিনা বৃষ্টি আসে, মানে বাতাস আসে, দেখবেন বৃষ্টি হওয়ার আগে তার আগে একটা ঠান্ডা একটা বাতাস হয়, ওই বাতাস সংবাদ দিয়ে যায় আমার পিছনে বৃষ্টি আসছে। বৃষ্টি তার মানে কি আসছে? রহমত। বৃষ্টিকে রহমত কেন বলা হয়েছে? দেখুন, আসমান থেকে যখন বৃষ্টি হয়, ওই বৃষ্টি পাথরের উপরেও পড়ে, ওই বৃষ্টি সিমেন্টেও পড়ে, ওই বৃষ্টি ক্ষেতের মাটিতেও পড়ে। এখন বলুন দেখি, ক্ষেতের মাটিতে বৃষ্টি হলে পরে, বৃষ্টি পড়লে পরে ওই ক্ষেতের মাটির তো উপকার হয়। আচ্ছা, সিমেন্টে পড়লে তো সিমেন্ট জমে যায়, কিন্তু পাথরে পড়লে পাথরের কি কোনো উপকার হয়? হয়। আচ্ছা, পাথরে যে ধুলোবালিগুলো জমেছিল, বৃষ্টির কারণে ধুলোবালিগুলো পরিষ্কার, আচ্ছা এটা কি উপকার না? কিন্তু এই উপকারটাকে স্থায়ী, এই উপকারটাকে স্থায়ী নাকি ক্ষণস্থায়ী? আমার ভাষা বুঝতে পারছেন না? মানে এটা কি সাময়িক সময়ের জন্য নাকি চিরকালের জন্য উপকার? কোনটা? কারণ এরপরে যখন বৃষ্টি বন্ধ হয়ে যাবে, আবার যখন রৌদ্র বার হবে, তখন 2-3 দিন পরে দেখা যাবে আবার ধুলো জমে গিয়েছে। তার মানে সাময়িক সময়ের জন্য উপকার, ঠিক না? হ্যাঁ, হ্যালো, বলেন। হ্যাঁ, কোথায় আছেন?
আপনি মধ্যমপুরে গোলাচন্ডী স্কুলে আপনার মধ্যমপুর মোড় আছে, মোড় থেকে ঢুকে বলবেন যে মাঝের পাড়া নতুন মসজিদে যাব। আর আপনি মাইকের আওয়াজ পাবেন, গ্রামে ঢুকলে মাইকের আওয়াজ পাবেন। আসেন, ঠিক আছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যে কথা বলছিলাম, তো পাথরের উপরে বৃষ্টি হলে পরে পাথরের উপকার হয়, তবে সাময়িক সময়ের জন্য। ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা দুনিয়ার বেঈমান কাফের এরা উপকৃত। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, খালিদ বিন মুগীরা এরা সব পাথরের মতো। পাথরের যেরকম স্থায়ী উপকার হয় না, কারণ পাথর বৃষ্টিকে গেলে না, ঠিক তেমনি ভাবে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, খালিদ বিন মুগীরা, বিল ক্লিনটন, বুশ, বারাক ওবামা এরা যারা আছে এরা পাথরের মতো। এরা ঈমান না আনার কারণে এদেরও স্থায়ী উপকার হয় না। অস্থায়ী উপকার হলো এটাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় তারা দুনিয়াতে বেঁচে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় দুনিয়াতে তারা আহার করতে পারছে, বরবাদ হয়নি, ধ্বংস হয়নি। সেটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুনিয়াতে তারা উপকৃত। এইবার আখিরাতে উপকৃত হবে। আবার আপনারা বলবেন আখিরাতে কি করে উপকৃত হবে? দুনিয়ায় উপকার পাচ্ছে, বুঝলাম, দুনিয়ায় আল্লাহ ধ্বংস করছে না ইমানদারদের কারণে। ইমানদারদের কারণে তারা দুনিয়াতে পড়ছে, খাচ্ছে, সবকিছুই করছে, কিন্তু পরকালে তারা উপকার পাবে কি? মনের ভিতরে প্রশ্ন তৈরি হয়েছে, ঠিক না? ভাই বাবা, যারা গভীরভাবে বুঝুন, ভুল আমায় বুঝবেন না। আমি আপনাদেরকে বলতে চাই, পরকালেও এই বেঈমান কাফের মুশরিকরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা উপকৃত হবে। অর্থাৎ পরকালেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের জন্য রাহমাতুল লিল আলামিন। কিভাবে? শুনে রাখুন, আপনি পরকালে যখন হাসরের ময়দানে যেদিন হাসরের ময়দান কায়েম হবে, যেদিন বিচারের ময়দান কায়েম হবে, সেদিন আর দেখবেন এই মাটি আর মাটি থাকছে না, মাটি আর মাটি থাকবে না। সেদিন এই মাটি তামা হয়ে যাবে, এবং মাটি তামা হয়ে যাবে। আর আকাশের উপরে, মাথার উপরে যে সূর্য আছে, বর্তমান বিজ্ঞানীরা বলছেন বর্তমান মাথার উপরে যে সূর্য আমরা দেখতে পাই, ওই সূর্যটা পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে অবস্থিত। আল্লাহ নবী বলেন ওই সময় কিয়ামতে হাসরের ময়দানে মাটি তো মাটি থাকবে না, তামা হয়ে যাবে। অপরদিকে মাথার উপরে যে সূর্য বর্তমানে 9,30,00,000 মাইল দূরে অবস্থিত, ওই সূর্যটা মাথার উপরে এসে যাবে। বলুন, গরম কম লাগবে নাকি অনেক বেশি? বিজ্ঞানীরা সূর্যের বর্তমানে তাপ মেপেছে, তাপ মেপে বলছেন সূর্যের তাপ হচ্ছে 6,000 সেলসিয়াস বা সেন্টিগ্রেড। বর্তমানে সূর্যের তাপ হলো 6,000 সেলসিয়াস বা সেন্টিগ্রেড। আল্লাহর নবী বলছেন বর্তমানে সূর্যের যে তাপ, এছাড়া আরো 70 গুণ তাপ বাড়িয়ে দেওয়া হবে। বলুন, তাপটা কম লাগবে নাকি বেশি লাগবে? ভাই বাবা, যারা গভীরভাবে বুঝুন, তাহলে আপনি হাসরের ময়দানে দাঁড়িয়ে আছেন। হাসরের ময়দানে আপনি তামার জমিনের উপরে এবং সূর্যের নিচে দাঁড়িয়ে আছেন। ওই সময় আপনাকে কিন্তু এই মাটি থেকে, পৃথিবী থেকে তোলা হবে, ট্রাক দিয়ে কোথাও নিয়ে যাওয়া হবে না। আপনি মধ্যমপুরে শুয়ে আছেন, মধ্যমপুরে আপনি উঠবেন। যে অনন্তপুরে শুয়ে আছে, অনন্তপুরেই তিনি উঠবেন। এমনি ভাবে ট্রাক দিয়ে আপনাদেরকে সাপ্লাই করা হবে না। এখানকার মানুষ ওখানে নিয়ে যাওয়া হবে না, ওখানকার মানুষ এখানে নিয়ে যাওয়া হবে না। বর্তমান যে কামা ঘরটা দেখতে পাচ্ছেন, ওখানে হবে আল্লাহর আরশ। বলুন সুবহানাল্লাহ। এখন সবাই দাঁড়িয়ে আছে, ফারিস্তারাও দাঁড়িয়ে আছে। ঠিক
এই তো অবস্থা। আর ঠিক ওই সময়ে আল্লাহ আবার ফেরেশতাদেরকে নির্দেশ করবেন, ওয়াজিআ ইয়াউমা ইযিন বিজাহান্নাম, ওগো আমার ফেরেশতারা সাত তবক জমিনের নিচে থেকে জাহান্নামকে এই হাসরের ময়দানে হাজির, জাহান্নামকে হাজির করা হবে। জাহান্নাম কি একটা ছোট্ট শব্দ, শুনলে আমাদের কিছু মনে হয় না, কিন্তু আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন জাহান্নামের ৩০,০০০ মাথা, ৩২,০০০ দাঁত, এক একটা দাঁত উহুদ পাহাড়ের সমান। জাহান্নামের নাক আছে, নাকের ছিদ্র আছে, ছিদ্রের ভিতরে রশ্মি লাগানো আছে, আর সেই রশ্মিটা ধরে আছে ১৯ জন ফেরেশতা। এই ১৯ জন ফেরেশতা হলেন কমান্ড ইন অফিসার, মানে মূল পদে হেড। আবার এই ১৯ জন ফেরেশতা প্রত্যেকের অধীনে ৭০,০০০ করে ফেরেশতা। বুঝতে পারছেন? ১৯ জন প্রধান হেড আর প্রত্যেকের আন্ডারে ৭০,০০০ করে ফেরেশতা, সবাই জাহান্নামকে ধরে রেখেছে। কিন্তু ধরে রাখলে কি হবে? সবচাইতে ছোট ফেরেশতা যে, সবচাইতে ছোট ফেরেশতা যে, তার এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব হচ্ছে ৭০ বছরের রাস্তা। বলুন সুবহানাল্লাহ। এগুলো সবচাইতে ছোট ফেরেশতা, তার আকৃতি। আর বড় ফেরেশতা যিনি, জাহান্নামের বড় ফেরেশতা যিনি, তার বর্ণনা শুনলে পিলে চমকে যাবে, যদি ঈমান থাকে খাওয়া ঘুম উঠে যাবে। তিনি হলেন মালিক ফেরেশতা। তার আকৃতি কেমন বলছেন, এতটুকু শুনে রেখে দেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন যে মালিক ফেরেশতা মানুষ এবং জিন মিলে যত সংখ্যায় জাহান্নামী হবে, তত সংখ্যায় ওনার ২ হাতের আঙ্গুল হবে। বলুন সুবহানাল্লাহ। আপনি ভাবতে পাচ্ছেন? জিন আর মানুষ মিলে যত সংখ্যায় জাহান্নামী হবে, তত সংখ্যায় যদি ২ হাতের আঙ্গুল হয়, বাবা হাতটা কি? বুঝতে পারছেন না? ভাই বাবা যারা গভীর ভাবে বুঝুন, ভুল আমায় বুঝবেন না। জাহান্নামকে যখন হাসরের ময়দানে হাজির করা হবে, ওই সময়ে জাহান্নাম মানুষকে যখন হাসরের ময়দানে দেখবে, জাহান্নাম দাঁতে দাঁত কষাবে, কটকট কটকট তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, দাঁতে দাঁত কষাবে, গুসায় ফেটে যাবে। জাহান্নাম মানুষের দিকে তেড়ে যাবে। জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করে বলবে, প্রভু তুমি তো বলেছিলে মানুষ আমার খাবার, লক্ষ লক্ষ বছর ধরে আমি ক্ষুধার্ত রয়েছি। আল্লাহ আজকে তোর হাসরের ময়দানে দেখতে পাচ্ছি আমার খাবারের কোনো অভাব নাই। প্রভু বলো না ফেরেশতাদেরকে রশ্মিটা ছেড়ে দিতে বলো না, সবগুলো খাবার খেয়ে ফেলি। ঠিক এই রকম সময়ে ফেরেশতাদের হাত থেকে রশ্মিটা ছুটে যাবে, আর জাহান্নাম তাড়া করছে, মানুষের দিকে ধাওয়া করেছে। ঠিক এই যখন অবস্থা, ফেরেশতারা চেষ্টা করছে জাহান্নামের ওই রশ্মিটাকে ধরার। কিন্তু দেখেছেন আমাদের এই মাঠ ঘাটে দেখবেন যারা বাঁশুই দিয়ে লাঙল চষে, ওই একটা লাঙলের পিছনে বাঁশুই বাঁধা থাকে, আর বাঁশুইয়ের উপরে চাষি থাকে। দেখবেন মানে ওই গরুকে যদি তাকে একটু খেপিয়ে তোলা হয়, গরু চলে আর বাঁশুইয়ের সাথে ওই চাষিও চলতে শুরু করে। ঠিক তেমনি ভাবে জাহান্নামের রশ্মি ফেরেশতারা ১৯ জন ফেরেশতা মেন হেড, আবার প্রত্যেকের অধীনে ৭০,০০০ করে ফেরেশতা সবাই ধরে রেখেছে। যেরকম ভাবে চাষি বাঁশুইয়ের সাথে যায়, ঠিক তেমনি ভাবে জাহান্নামও ছুটে চলেছে এবং এই ফেরেশতারাও ছুটে চলেছে, মানে ধরে রাখতে পারছে না। এই যখন অবস্থা দেখবে, তখন আল্লাহর নবীরা বলবে, আল্লাহ উম্মতের দরকার নেই, আল্লাহ আমারে বাঁচাও। নবীদের অবস্থা। পীর সাহেবরা বলবে, আল্লাহ আমার ভক্ত মুরিদের দরকার নেই, আল্লাহ আমারে বাঁচাও। আচ্ছা ভণ্ড, ওরা বলবে, আল্লাহ আমারে বাঁচাও, আমি পীর ছিলাম না, ভণ্ড ছিলাম, আমি একটা পীরের ভাব ধরছিলাম দুনিয়া অর্জন করার জন্য, আল্লাহ আমারে বাঁচাও। মা বাবা সকলে বলবে, আল্লাহ সন্তানের দরকার নেই, আমারে বাঁচাও। স্বামী বলবে, আল্লাহ স্ত্রীর দরকার নেই, আমারে বাঁচাও। স্ত্রী বলবে, আল্লাহ স্বামীর দরকার নেই, আমারে বাঁচাও। এই রকম অবস্থা। ওই সময়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই দিনে প্রচন্ড রেগে থাকবেন। আল্লাহ বলবেন, ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল
লাইন দিয়ে দাঁড়াও, ডোন্ট টক, কেউ কোনো কথা বলবে না। কোরআন শরীফে 30 পারায় ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযনা লাহুর রহমান। ফেরেশতারা সব লাইন দিয়ে দাঁড়াও, সব লাইন দিয়ে দাঁড়াও। রহমান আমি, রহমান আমি আল্লাহ, আমার অনুমতি ছাড়া কেউ কোনো কথা বলবে না। বাহাদুরি দেখাচ্ছ, আল্লাহ ওই দিনে হুঙ্কার দেবেন, হুঙ্কার, লিমানিল মুলকুল ইয়াম, আজকে রাজত্ব কার? বল, আজকে রাজত্ব কার? দুনিয়ায় রাষ্ট্র ক্ষমতা পেয়ে বহু বাহাদুরি দেখিয়েছিস, মুসলমানদেরকে দেশ তাড়া করার বহু বহু প্রচেষ্টা করেছিস, বহু দাপট দেখিয়েছিস। রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলাম বলে অনেক দাপট দেখিয়েছিলিস। আইনা ফেরাউন, আইনা নমরুদ। ফেরাউন কোথায়? নমরুদ কোথায়? বিল ক্লিনটন কোথায়? বুশ কোথায়? মোদি কোথায়? অমিত শাহ কোথায়? চলে আয়, দেখা দাপট, দাপট দেখা। কেউ কোনো কথা বলবে না। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর আরশের পায়ে ধরে থরথর করে কাঁপবেন। আল্লাহ আমারে বাঁচাও, না জানি কোন সাজা আমার উপরে আছে, না জানি কোন সাজা আমার উপরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিনে এমন রাগ দেখাবেন, সবাই তটস্থ হয়ে থাকবে, সকলে সকলে বলবে নফসি নফসি নফসি। একমাত্র এক প্রান্ত থেকে একটা ব্যতিক্রম শব্দ শোনা যাবে, ব্যতিক্রম আওয়াজ শোনা যাবে। আমার নবী, আপনার নবী, সোনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন উম্মতি উম্মতি, নফসি নফসি বলবেন না, উম্মতি। হায়রে আমার উম্মত, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন সিজদায় পড়ে যে আল্লাহর এমন প্রশংসা করবেন, জীবনে ওই রকম প্রশংসা কোনোদিনও করেননি। আল্লাহ নবী বলবেন ও রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আপনি তো আকামুল হাকিমিন, আপনি হলেন বিচারকদেরও বিচারপতি, আপনি বিচারপতিদেরও বিচারপতি। আনতা রব্বুল আলামিন, আপনি হলেন সকলের পালনেওয়ালা। আনতা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি হলেন আসমান জমিনের মালিক। আনতা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি আসমান জমিনের মালিক। আনতা রব্বুল আরশিল আযীম, আপনি মহান আরশে আযীমের মালিক। আনতা রব্বুল যুল জালালি ওয়াল ইকরাম, আপনি তো মহাসম্মান ও মর্যাদার অধিকারী। আনতাল হাইয়ুল কাইয়ুম, আপনি চিরঞ্জীবী, আপনি নিজে কায়েম ছিলেন, সকলকে কায়েম তো আপনিই রেখেছেন। রব্বুল আলামিন, আপনি মালিক, আমরা গোলাম। আপনি মালিক, আপনি যদি হুঙ্কার দেন তাহলে গোলাম হয়ে আমরা কোথায় যাব? পাল্টাপাল্টি করার তো কোনো চান্সই আমাদের নাই। রব্বুল আলামিন এমন আপনার নবী এমন প্রশংসা শুরু করে দেবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলার গুসা ঠান্ডা হয়ে যাবে, রাগ ঠান্ডা হয়ে যাবে। রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবেন, ওগো আমার হাবিব, আপনি এই হাসরের ময়দানে আজকে আমার এমন প্রশংসা করেছেন, আমি আল্লাহ আমার রাগ গুসা সব ঠান্ডা হয়ে গেছে। হাবিব আপনি মাথা ওঠান, আপনি মাথা তুলুন। এই কিয়ামতের এই হাসরের ময়দানে সর্বপ্রথম আমি আপনাকে কথা বলার অনুমতি দিলাম। একবার চিল্লিয়ে বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম আমি আপনাকে কথা বলার অনুমতি দিলাম। হাসরের ময়দানে সকলে দাঁড়িয়ে আছে, বিল ক্লিনটন, বুশ, বারাক ওবামা সবাই আছে, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা, আবু জেহেল, এরা সবাই আছে, আপনিও আছেন, আমিও আছি। কতদিন? আল্লাহ একটা দিন দুনিয়ার হিসাব মতে 50,000 বছরের সমান। কোরআন শরীফে সূরা মাআরিজে এসে মিকদারুহু 50 আলফা সানা, মিকদারুহু 50 আলফা সানা, অর্থাৎ একটা দিনের পরিমাণ হবে দুনিয়ার 50,000 বছরের সমান। এখন যদি একদিন অপেক্ষা করেন তাহলে দুনিয়ার 50,000 বছরের সমান। এখন অবস্থাটা কিরকম? দাঁড়িয়ে আছেন, বিচার শুরু হয়নি এখনো।
তামার জমিন, মাথার উপরে সূর্য, এই অবস্থায় সকলে দাঁড়িয়ে আছে, যুগ যুগ ধরে দাঁড়িয়ে রয়েছে। যার যেমন আমলনামা বিচার তার তেমন হবে। বাবু দাঁড়িয়ে আছেন। এখন আমাদের এই দেখবেন মানে কোর্ট কাছারিতে দেখবেন যে ব্যক্তি নিরপরাধ ব্যক্তি যখন উকিলের ঠেলায় পড়ে বারবার কোর্টে হাজিরা দিতে হয়, এক সময় বিতৃষ্ণা এসে যায়, সে তখন বলে আমার জেল ফাঁস যা হয় হোক, এই বিচার ফয়সালা হলে আমি, মানে অপরাধ না করা সত্ত্বেও এত দৌড় করায় তার এমন মনের তিতিগিরি এসে যায়, সে তখন বলতে বাধ্য হয় যে জেল ফাঁস যা হয় হোক, বিচার একটা হয়ে যায়। ঠিক না? তো হাসরের ময়দানে হাসরবাসীদের ঠিক সেই রকম অবস্থা। জান্নাত জাহান্নাম কি হবে জানি না, কিন্তু এই হাসরের ময়দানে যে দাঁড়িয়ে থাকার যে কষ্ট, এই কষ্ট থেকে মুক্তিটা পেলেই বাঁচি। জান্নাত জাহান্নাম যাহাই হোক বুঝি না, আমাদের বিচারটা হলে বাঁচি। কিন্তু সুপারিশটা করবে কে? সুপারিশটা করবে কে? চলো সকলে সকলে খুঁজবে কাকে? সকলের আব্বাজান আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালামকে খুঁজে পাবে। আব্বাজান আপনি একটু বলুন না, সুপারিশ করুন না। কি সুপারিশ করব? কি সুপারিশ করব? আপনি একটু আল্লাহকে বলুন না বিচারটা আরম্ভ করতে। আমি পারবো না। কেন? বলে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে যখন সৃষ্টি করেছিলেন, জান্নাতের ভিতরে রেখেছিলেন, সমস্ত নিয়ামত আমাকে দিয়েছিলেন এবং বলে দিয়েছিলেন জান্নাতের সমস্ত নিয়ামত তুমি ভোগ করো, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা, এই গাছটির নিকটে তোমরা দুজনও হবে না, এই গাছটির নিকটবর্তী হবে না, এর ফল তোমরা খাবে না। আমি শয়তানের প্ররোচনায় পড়ে সেই ফল খেয়ে ফেলছিলাম। আমি লজ্জিত, আমি বলতে পারবো না। তবে তোমাদেরকে বলি তোমরা চলে যাও হযরতে নূহ নবী নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও। হাসরবাসীরা সকলে গুটি গুটি পায়ে চলে যাবে নূহ আলাইহিস সালামের কাছে। আপনি তো শরীয়তের প্রথম রাসূল, আপনি একটু সুপারিশ করুন না আল্লাহর কাছে। কি সুপারিশ করব? সুপারিশ করুন না বিচারটা আরম্ভ করতে, ফয়সালাটা করে দিতে। নূহ আলাইহিস সালাম বলবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে এমন একটা কওমের কাছে পাঠিয়েছিলেন যে কওম শিরকে লিপ্ত ছিল, যে কওম বিদআতিতে লিপ্ত ছিল, যে কওম কুফরিতে লিপ্ত ছিল। এই কওমের মধ্যে আমি ৯৫০ বছর দ্বীন ইসলাম প্রচার করেছি। দ্বীন ইসলাম প্রচার করার পরেও মাত্র ৮০ জন ঈমান এনেছিল। আমি শেষ পর্যায়ে যখন আল্লাহর পক্ষ থেকে ওই আসলো, আল্লাহ আমাকে জানিয়ে দিলেন যে আর বাকি কেউ ঈমান আনবে না। আমি তাদের প্রতি বদদুয়া করেছিলাম, ওয়াকালা নূহুর রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আমি আল্লাহকে বলেছিলাম, ও আল্লাহ দুনিয়ায় কাফেরদের মধ্যে কোনো গৃহবাসীকে আস্ত রাখবেন না, রেহাই দেবেন না। এক কথাই কোনো কাফিরকে আপনি ছেড়ে দেবেন না। এই বদদুয়া করেছিলাম। সুতরাং আমি লজ্জিত। এর জন্য যদি আল্লাহ আমাকে পাকড়াও করেন আমি পারবো না। তবে তোমাদেরকে বলি তোমরা চলে যাও নবী ইব্রাহিম আলাইহিস সালাম। নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তোমরা চলে যাও। সকলেই আস্তে আস্তে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাবে। বলবেন আপনি আল্লাহর খলিল, আল্লাহ আপনাকে খলিল উপাধি দিয়েছেন, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করুন না, আল্লাহ যাতে বিচারটা আরম্ভ করেন। বলে আমি আল্লাহর কাছে সুপারিশ করব, কিন্তু আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন তুমি সুপারিশ করবে পরে, আগে বলো বউরে বোন বলেছিলে। আমি তো প্যাচে পড়ে যাব। মানে ঘটনাটা হচ্ছে এই, বউরে তো বোন বলা যায় না, আর নবীরা তো মিথ্যা কথাও তো বলে। তাহলে কি মানে শরীয়তে এরকম জিনিস মিথ্যা কথা না বলে সত্য কথা বলা, কিন্তু একটা শব্দের দুইটি অর্থ, ভালো অর্থটা উদ্দেশ্য নিয়ে বলা, এরকম কথা বলা যায়। যেরকম ইংরেজদের পিরিয়ডে এই যে দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানাতুবি রহমাতুল্লাহ আলাই, উনি ওনার মানে ওয়ারেন্ট হয়ে গিয়েছে, ওয়ারেন্ট ইংরেজ সরকারের পক্ষ থেকে ওয়ারেন্ট হয়ে গিয়েছে, শুট অ্যাট সাইট, মানে আপনার দর্শনেই গুলির অর্ডার, দেখা হলে গুলির অর্ডার। এখন কাসেম নানাতুবি রহমাতুল্লাহ আলাই ওনার জিজ্ঞাসা করছে, আচ্ছা বলতে পারো এই কাসেম নানাতুবি কোথায় গিয়েছে, কোন রাস্তা দিয়ে গিয়েছে? একটা পিছিয়ে আসছে, এসে বলছেন যে আমি সত্যি কথাই বলছি, উনি একটু আগে কথা বুঝতে পারেননি?
হ্যাঁ, মানে যে জায়গায় দাঁড়িয়েছিলেন ওখান থেকে একটু পিছিয়ে এসে ওই গন্ডিটাই দেখিয়ে বলছেন, আমি সত্যি কথাই বলছি, কাশেম নানাতুবির খোঁজ করছো তোমরা, শুনে রাখো উনি একটু আগে এই জায়গায় দাঁড়িয়েছে। ওবাটারা মনে করছে এখানে ছিল, এখন চলে গিয়েছে। ঠিক তেমনি হিজরতের রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে আছেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এখন এক কাফেরের সাথে দেখা, সেই কাফের নবীকে চেনে না, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে চেনে। এখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করছে, হে আবু বকর, তোমার সাথে ওই লোকটা কে? এখন যদি বলে উনি আল্লাহর রাসূল, তাহলে তিনি তো হিজরত করছেন, মানে কাফেরদের থেকে চলে যাচ্ছেন। এখন গন্ডগোল হয়ে যাবে কিনা যে মুহাম্মদ পালাচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চতুর্দিকে রটে যাবে। তাহলে এটাও বলা যাচ্ছে না, আবার এটাও বলা যাচ্ছে না যে উনি আল্লাহর নবী নন, উনি রাসূল নন। এটা বললে মিথ্যা কথা বলা হবে। মুসলমানরা মিথ্যা বলতে পারেন না। আর আবু বকর, তার উপাধি তো সিদ্দিক উপাধি, সত্যবাদী। তিনি কি বললেন? হুয়ার রাজুলুল্লাযী ইয়াহদিনি, উনি হলেন এমন ব্যক্তি যিনি আমাকে রাস্তা দেখান। দেখুন কেমন মজার জিনিস। এখন আরবে সেই সময় মানে মক্কা থেকে মদিনায় যেতে হলে গাইডম্যানের দরকার হতো, গাইডম্যান। মরুভূমি এলাকা, এখন মরুভূমিতে যদি ছেড়ে দেওয়া হয় আপনাকে, তিনটি জায়গায় আপনি গাইডম্যান ছাড়া যেতে পারবেন না, পাহাড়ে, মরুভূমিতে আর সমুদ্রে। যদি গাইডম্যান না থাকে আপনার সব জায়গায় মনে হবে হাজার দুয়ারি। আপনি গন্তব্যে যেতে এই তিন জায়গায় গাইডম্যান দরকার। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন ইনি আমাকে রাস্তা দেখান, আর সেই সময় আরবের গাইডম্যান দরকার হতো। ওই বেটা মনে করেছে যে এই ইনি মনে হয় মানে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতে চেয়েছেন উনি ওই ব্যক্তি যিনি আমাকে হেদায়েতের রাস্তা দেখান। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা শব্দ দুইটি অর্থ, এরকম কথা বলা যায়। কোরআন শরীফে এসেছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিন মুমিন ভাই ভাই, মুমিনে মুমিনে কি ভাই ভাই। তাহলে মুমিনা একটা মুমিনা আর একটা মুমিন ভাই বোন হবে না? এখন জালিম বাদশা, তার নিয়ম হচ্ছে যদি স্বামীর সাথে সুন্দরী স্ত্রী থাকে তাহলে স্বামীকে কেটে দিয়ে স্ত্রীকে নিয়ে চলে যাবে। এখন সেই মানে জালিম বাদশার খপ্পরে পড়ে গিয়েছে। সেই সময় নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, দেখো তুমি বলবে, যদি জিজ্ঞাসা করে যে আমি কে, তুমি বলবে যে আমার ভাই, আর আমি বলবো আমার বোন। কারণ কোরআন শরীফে আছে মুমিন মুমিনে ভাই ভাই। তাহলে একজন মুমিন আর একজন মুমিনা ভাই বোন, ঈমানি সূত্রে আমরা ভাই বোন। তাহলে এখানে ভাই বোন, এই যে ভাইটা বলা হচ্ছে জালিম বাদশাকে, বা বোন বলা হচ্ছে, নবী ইব্রাহিম আলাইহিস সালাম যে বোন বললেন, এই বোন বলেছেন ঈমানি সূত্রে, অরিজিনাল বোন নয়। কিন্তু ওই যে জিজ্ঞাসা করছে তাকে মনে হলো, সে কি মনে করেছে? সে মনে করেছে যে নিজের বোন। এইরকম কথা বলা জায়েজ আছে। তো এই যে প্যাঁচ লাগানোর কথা বলেছেন, যদি এর জন্য আল্লাহ আমাকে ধরেন যে এই প্যাঁচালো কথা কেন বলেছিলেন, এর কৈফিয়ত আগে দাও, আমি পারবো না। তবে তোমাদেরকে বলি, তোমরা নবী মূসা আলাইহিস সালামের কাছে চলে যাও। সকলে দৌড়ে 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 মূসা আলাইহিস সালামের কাছে চলে যাবে। ও আল্লাহ নবী, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে বলেছেন কালিমুল্লাহ, আপনি আল্লাহর সাথে কথা বলেছেন, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করুন না, আল্লাহ যেন বিচারটা তাড়াতাড়ি আরম্ভ করে দেন। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম বলবেন, না না আমি পারবো না, আমি মানে ফিরাউনের দলের লোক আর বনি ইসরাঈলদের এই দুই দলের একটি লোক একজন করে ঝামেলা করেছিল, আমি ওই ফিরাউনের লোকের ধাক্কা দিয়েছিলাম কিংবা একটা চড় মেরেছিলাম, এক ধাক্কায় কিংবা একটি চড়ে সে মারা গিয়েছিল। ওর জন্য যদি আল্লাহ আমাকে বলেন তুমি একটা লোককে মেরে দিয়েছিলে কেন, তার তুমি জবাব দাও, আমি পারবো না। তবে তোমাদেরকে বলি তোমরা চলে যাও আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের কাছে। হাসরবাসীরা সকলে চলে যাবে নবী ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, সবাই তো আমাদেরকে তাদের দরবার থেকে তাড়িয়ে দিল, আপনি একটু আল্লাহর কাছে বলুন না, সুপারিশ করুন না, যাতে আল্লাহ বিচারটা আরম্ভ করেন। এখন বিচার আরম্ভ হলে জান্নাত জাহান্নাম পরের কথা, বিচার আরম্ভ করার জন্য এই সুপারিশ, বুঝতে পারছেন?
আপনি একটু সুপারিশ করুন না। বলে না, আমি পারবো না। কারণ দুনিয়ার জমিনে বেঈমান কাফেররা, খ্রিস্টানেরা, আমার জাতিরা আমাকে বলেছিল আল্লাহর পুত্র, আমার আম্মাজানকে তারা আল্লাহর স্ত্রী বলে সম্বোধন করেছিল। আল্লাহ সেজন্য যদি আমাকে পাকড়াও করেন, না আমি পারবো না। তবে তোমাদেরকে বলি, তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। সকলে একবার তাকবীর দিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব মাওলানা মুফতি বাকিবিল্লাহ সাহেব হুজুর, জনাব মাওলানা মুফতি বাকিবিল্লাহ সাহেব বলুন জিন্দাবাদ। এসে গিয়েছেন। আমি মাত্র সংক্ষেপে বলে দিচ্ছি, 4 মিনিট আমার সময় আছে। এর ভিতরে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকলে যাবে, গিয়ে বলবেন যে আমরা সকলের দরবার থেকে ফিরে এসেছি, এখন আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, তোমরা সঠিক জায়গায় এসেছো। আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকে এই অধিকার কেবলমাত্র আমাকে দিয়েছেন। আল্লাহ নবী সুপারিশ করে বলবেন, ও রব্বুল আলামিন, বিচারটা আরম্ভ করুন। বিচার আরম্ভ না করলে বোঝা যাচ্ছে না ভালো মন্দ কি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ নবীর সুপারিশে মাত্র 6 ঘন্টার ভিতরে বিচার শেষ করে ফেলবেন। বলুন সুবহানাল্লাহ। 6 ঘন্টা। হাদিসে এসেছে নিসফুন নাহার। তো নাহার বলা হয় সূর্য উদয় থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, 12 ঘন্টা না? আর সূর্য ডোবার পর থেকে নিয়ে শেষ আবার সূর্য উদয়ের আগ পর্যন্ত, ওটা হচ্ছে লাইট। তাহলে 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। আর নিসফুন নাহার মানে অর্ধেক দিন। তাহলে দিনের 12 ঘন্টা, 12 ঘন্টা দিনের অর্ধেক কত ঘন্টা হয়? 6 ঘন্টা। 6 ঘন্টার ভিতরে বিচার শেষ। এবার আপনি বলুন, ওই হাসরের ময়দানে আবু জেহেল আছে, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা, বিল ক্লিনটন, নরেন্দ্র মোদি, অমিত শাহ, আমি আপনি সবাই আছি। আবু জেহেল তো জাহান্নামে যাবেই যাবে। আমার আপনার আশা আছে, আশা করি যে আল্লাহ আমাকে জান্নাতে দেবেন, আমাদেরকে জান্নাতে নেবেন আল্লাহ। কিন্তু এই যে মানে হাসরের ময়দানে যে কষ্টটা, সেই কষ্ট থেকে যেরকম আমিও নিস্তার পেলাম, আবু জেহেলও পেল, ওয়ালিদ বিন মুগিরাও পেল, উতবা, সাইবা, আবু লাহাব এরা সবাই কিন্তু হাসরের ময়দানের কষ্ট থেকে মুক্তি পেল। আমি বলেছিলাম আল্লাহর নবী হলেন রহমাতুল লিল আলামিন। সুতরাং আল্লাহর নবী ইহজগতে যেরকম কাফেরদের জন্য রহমাতুল লিল আলামিন, ঠিক তেমনি ভাবেও তিনি পরকালেও কাফেরদের জন্য রহমাতুল লিল আলামিন। তবে ব্যাপার হচ্ছে এই ঈমানদারদের জন্য আল্লাহর নবী হলেন স্থায়ী উপকার। স্থায়ী উপকার পাবে আল্লাহর নবীর দ্বারা ঈমানদারেরা, আর কাফেরেরা পাবে অস্থায়ী বা সাময়িক উপকার। দুনিয়াতে অস্থায়ী উপকার এই ঈমানদারদের কারণে, নবীর কারণে দুনিয়ার বেঈমান কাফেরেরা বেঁচে আছে, পড়ছে, মাখছে, খাচ্ছে, সব নবীর ওসিলায়। নবী রহমাতুল লিল আলামিন বলে পরকালে নবীর সুপারিশে খুব তাড়াতাড়ি বিচার কার্য আরম্ভ হবে। আর ওই কষ্ট থেকে যেরকম আমরাও নিস্তার পাবো, ওরাও পাবে। বিচার হয়ে যাবে, জাহান্নামে যাবে, সে আলাদা কথা। কিন্তু ওই নিস্তার পেল কিনা হাসরের ময়দান থেকে রহমাতুল লিল আলামিন। কিন্তু আমি বৃষ্টির কথা বলেছিলাম, বৃষ্টি হচ্ছে রহমত। এই যখন বৃষ্টি হয়, সিমেন্টে যখন বৃষ্টি পড়ে, ওই সিমেন্টের অবস্থা কি হয় বলুন? পাথরের চাইতো মারাত্মক। সুতরাং এই পাথর হচ্ছে কাফেরদের দৃষ্টান্ত, মনে রাখুন। বৃষ্টি হয় তিনটে, আমি 3টে অবস্থা বলেছি। পাথরের উপরে বৃষ্টি পড়লে উপকার হয়, সিমেন্টের উপরেও সিমেন্ট জমে যায় মানে ক্রিয়া হয়, আর ক্ষেতের মাটি মানে জমির যে চাষের জমি। এখন বলুন, পাথরের যে উপকারটা হয় অস্থায়ী, কারণ পাথর পানি গেলে না। এটা হচ্ছে কাফেরদের দৃষ্টান্ত। অর্থাৎ কাফেররা ঈমান আনলে তো কাফের হতো। আর পানি যখন সিমেন্টে পড়ে জমে যায়, আর জমে যে পাথরের চাইতে আরো বেশি শক্ত হয়। আর এর দৃষ্টান্ত হচ্ছে মুনাফিকদের। কাদের? মুনাফিকদের। কাফেরদের চাইতে মুনাফিকরা মানে বেশি ডেঞ্জারাস। আর কাফেরদের চাইতে জাহান্নামের সর্বনিম্ন স্তরে কারা থাকবে? মুনাফিকরা থাকবে। আর যখন মাঠের জমিতে যখন পানি হয়, সেই পানিতে জমির উপকার হয়। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই যে ওই ক্ষেতের মানে মাঠের যে
জমি পানিকে গেলে ধারণ করে, এই জন্য স্থায়ী উপকার হয়, ফল হয়, ফসল হয়। ঠিক তেমনি ভাবে ঈমানদাররা ঈমান গেলে ঈমান গ্রহণ করে, অ্যাকসেপ্ট করে, এই জন্য স্থায়ী উপকার কাদের হয়? ঈমানদারদের হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে শোনার চাইতে বক্তা শ্রোতা উভয়কে বেশি বেশি আমল করার তৌফিক ইনায়েত করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।